হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক তো ভেটকি ফিশ ফ্রাই আর কাতলা ফিশ ফিঙ্গার খেলে। আজকে তোমাদেরকে খাওয়াবো লোটে মাছের ফিশ ফ্রাই। সেটা কিভাবে বানাবো দেখে নিই। প্রথমে আদা রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে পেঁয়াজ ও পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পুদিনা পাতা না থাকলে ধনে পাতা নিতেই পারো, কিন্তু পুদিনা পাতা বা ধনে পাতা যে কোনো একটা কিন্তু মাস্ট দিতেই হবে। তারপরে মাছগুলো কিভাবে কেটে নিয়েছি দেখে নাও। লোটে মাছগুলো ভালো করে মাঝখান থেকে কেটে তার মাঝখানে যে মোটা যে কাঁটাটা থাকে সেই কাঁটাটাকে বের করে নিয়েছি। আমি মাছটা দুভাগে ভাগ করে নিয়েছি। তোমরা চাইলে গোটা গোটা মাছ রেখে মাঝখান থেকে কেটে মোটা কাঁটাটা বের করে নিতে পারো। এবার বাটা মশলার সাথে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট ম্যারিনেট করার পরে একটা বাটিতে ডিম, গোলমরিচ গুঁড়ো, লবণ একটু ফাটিয়ে নিলাম। আর তারপরে তার পাশে একটা পাত্রে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। এখানে অনেকে নেড়োর গুঁড়ো আপনারা নেন, কিন্তু আমার ওটা ঠিক পছন্দ নয় বলে আমি ব্রেড ক্রাম্বটা নিই। ব্রেড ক্রাম্বসটা হচ্ছে রুটি গুঁড়ো। তারপরে ডিমের মিশ্রণের মধ্যে মাছটাকে চুবিয়ে একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। তারপর দ্বিতীয়বারের জন্য আবার ডিমের মিশ্রণের মধ্যে মিশিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। কোট করে নিয়ে মাছগুলো এক এক করে একটা প্লেটের মধ্যে নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে স্টোর করে রাখবো। ফ্রিজে স্টোর করে রাখলে গায়ের কোটিংটা শক্ত মতো হয়ে যায়, যাতে তেলে ভাজলে সেগুলো আর ছেড়ে না যায়। তারপরে বের করে আস্তে আস্তে একটা করে তেলে ভেজে নেব। রেডি আমাদের লোটে মাছের ফিশ ফ্রাই। আমার কিন্তু দারুণ লাগে, আর যে যে খেয়েছে সবাই বলেছে খুব সুন্দর। একটু স্যালাড, মেয়োনিজ আর টমেটো সসের সঙ্গে আমি সার্ভ করলাম। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই রিভিউটা দেবেন কেমন লাগলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।